তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে, যার কারণে সেই অ্যাডভান্টেজটা তারা পাইছে। আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে, ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য, মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে নসিহাগুলো করা হয় সেগুলো। অতএব মসজিদের ব্যাপারে এই ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, তিনি ইসলামের সত্যতাকে বুঝার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। এই ধরনের জঘন্য মন্তব্য এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না। যার মাথা ঠিক আছে তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন, ঢালাওভাবে এরকম একটা ডাহা মিথ্যা কথা, মিথ্যার তো একটা ধরন আছে, লেভেল আছে, লেয়ার আছে, এরকম কথা বলতে পারে না। আমি মোহাম্মদ ইমরান, বয়স 26, আমি একজন অসচ্ছল পরিবারের সন্তান। বর্তমানে আমার পরিবারের সদস্য 6 জন, সমস্ত সদস্যের দায়িত্ব আমার উপর। আমাদের আর্থিক অবস্থা খুবই করুণ, তাই অন্য একটা কাজের পাশাপাশি কিছু টাকা জমিয়ে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখেছি। এখন কোনো দোকানে কাজ করে খুবই অল্প বেতনে আমার ফ্যামিলি চালানো কষ্ট হয়ে যাচ্ছে। আমি নিজে দোকান দিয়ে উদ্যোক্তা হতে যাচ্ছি, তাই আমি আসন্না ফাউন্ডেশনের নিকট থেকে আর্থিক সহায়তা কামনা করছি। এই প্রশ্ন আগে দেখলে তো আমি পড়তাম না, দেখি নাই, সেজন্য পড়ে ফেলছি। ভাই ইমরান, আসন্না ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে কিভাবে সহযোগিতা পায় এটা জানার জন্য আপনি আসন্না ফাউন্ডেশনের ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বর, এগুলো সব সোশ্যাল মিডিয়াতে আছে, আপনি খোঁজ করে জানতে পারেন। এটার জন্য আপনি আমার কাছে প্রশ্ন দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে আপনি আসলে কেনই তেমন কিছু করতে পারেন না এখনো পর্যন্ত। একজন বুদ্ধিমান তরুণ সে জানবে যে কোন প্রসেসে তাকে জানতে হবে। আসন্না ফাউন্ডেশন অফিস আছে, অফিসের টেলিফোন নম্বর আছে, ফোন করলে কাস্টমার কেয়ারে আপনাকে নিশ্চয়ই ইনফরমেশন দিবে, তথ্য দিবে কিভাবে আবেদন করবেন, কখন আবেদন করবেন। এগুলো তো ডিটেল আমি জানি না, আমি আপনাকে বলতে পারবো না। তো আপনার আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য তো আপনার মেধা খাটাইতে হবে যে কোনটা কিভাবে আদায় করবেন, কোনটা কিভাবে হাসিল করবেন। এখানে আপনি প্রশ্নোত্তরের প্রশ্নোত্তরের মধ্যে যদি আপনি এটা ঢুকাই দেন তাহলে তো লাভ হবে না, সময় নষ্ট হবে। তো এইভাবে আপনি অজায়গায় যদি হাতাড়িতে থাকেন সারাদিন, তাহলে তো আপনার অসচ্ছলতা দূর হবে না। এই জন্য আপনাকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।